রান্না করব তার জন্য আমি বিনস নিয়েছি, আলু নিয়েছি, গাজর, কড়াইশুঁটি আর শিম আর একটু বরবটি। এই দিয়েই আজকে নিরামিষ রান্নাটা করব। একদম সিম্পল রান্না হবে, রুটি দিয়ে ভাত দিয়ে খেতে খুব ভালো লাগবে। চলো তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। দেখো আলুটা আমি ভেজে একদম সিদ্ধই হয়ে গেছে, কিন্তু আলুটা ভেজে তুলে নিয়েছি। এরপর আমি দিয়ে দেবো এর মধ্যে শিমটাও ভেজে নেব, আর এর মধ্যেই দিয়ে দেবো বিনস, একবারেই ভেজে নেব এটা। আর কিছুটা কড়াইশুঁটি রয়ে গেছে এর মধ্যে। নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই যে যেখানে আছো খুব ভালো আছো। আর বাবিনের রান্নাঘরে চলো তাহলে আজকের ভীষণ সুন্দর একটা রেসিপি করছি। দেখো কি রেসিপি করছি, রুটি ভাত যে কোনো কিছু দিয়ে খাওয়া যাবে। এটা খুব নিরামিষ একটা সবজির রেসিপি, খুব ভালো লাগবে। এটাকে আমি ভাজা ভাজা করব, একদম ভাজা ভাজা করে নেব। চলো, আর একটা মশলা আমি করব, সেটা তোমাদের দেখাই কি মশলা আমি করছি। দেখো এর মধ্যে আমি একটা এই যে ক্যাপসিকাম দেব আর একটা টমেটো দেবো। টমেটোর সিডসগুলি আমি ফেলে দিয়েছি, ক্যাপসিকামও তাই ফেলে আমি ধুয়ে নিয়েছি। এবার এটাকে আমি মিক্সিতে পেস্ট করে নেব। আমি শিম, বিনস আর অল্প কড়াইশুঁটি সিদ্ধ করতে দিয়েছিলাম, কিছুটা এর মধ্যে রয়ে গেছে, সেটা আমি ভালো করে ভেজে নেব। আর একটা মশলা আমি দেব, সেটা মশলা আমি করব, সেটা হচ্ছে একটা টমেটো আর হাফ ক্যাপসিকামটা বেশ বড় ক্যাপসিকাম, তার হাফ আমি নিয়েছি। এটাকে মিক্সিতে আমি গ্রাইন্ড করে নেব। তাহলে গ্রাইন্ড করে এক্ষুনি ফিরে আসছি, আর ততক্ষণ এটা ভাজা হোক। নমস্কার বন্ধুরা, বাবিনের রান্নাঘরে একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো যে যেখানে আছো। চলো তাহলে আজকের আমি রুটি আর ভাত দিয়ে খাওয়ার জন্য দারুণ একটা সবজির রেসিপি করছি। চলো আমার সাথে থাকো বন্ধুরা। আমি তাহলে এই মশলাটা করে ফিরে আসছি তোমাদের কাছে। দেখো আমি সবজিগুলি ভেজে তুলে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা, চিড়ে রেখেছি কাঁচা লঙ্কা, দুটো শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে দেবো এর মধ্যে। এই যে 5 ফোড়ন, দুটো শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা। দেওয়ার পর আমি এর মধ্যে দেখো আমি 5 ফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কা দুটো দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়েছি। দিয়ে ফোড়ন দেওয়া হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ ছেড়েছে। এবারে আমি যে মশলাটা করেছি সেটা এর মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে এটাকে ভালো করে কিন্তু সুন্দর করে কষিয়ে নিতে হবে মশলাটা। তার এই মশলার মধ্যেই আমি দিয়ে দেবো সামান্য লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর দেব ধনে জিরে গুঁড়ো। সামান্য, একদম সামান্য মশলা দিতে হবে এর মধ্যে, বেশি মশলা নয়, একদমই কম মশলা দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। আর দেব নুন, চাইলে তোমরা মিষ্টি অ্যাড করতে পারো, চিনি অ্যাড করতে পারো। তো আমি চিনি দিয়ে যাচ্ছে, একটু হলুদ গুঁড়ো আর দেব নুন, স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দেব। ভালো করে কিন্তু মশলাটা কষিয়ে নিতে হবে সুন্দর করে, যেন টমেটো বা ক্যাপসিকামের কোনো গন্ধ, কাঁচা গন্ধ না থাকে। একদম সুন্দর করে কষিয়ে নিতে হবে এটা। চলো তাহলে কষিয়ে নিই আমি। দেখো আমি এই মশলাটা কিন্তু 5-7 মিনিট ধরে কষিয়ে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দেবো এই যে গাজর আর কড়াইশুঁটিটা যে সিদ্ধ করে রেখেছিলাম, সেটা এর মধ্যে আমি দিয়ে দেবো।
দিয়ে এটাকে ভালো করে মশলাটার সাথে রান্না করে নেব, একটু মিশিয়ে নেব এটাকে। চলো এটাকে আমি ভালো করে নিই, একটু ভালো করে নেড়ে এটাকে করে নিই। তো এর মধ্যে আমি ভালো করে গাজর আর কড়াইশুঁটি সুন্দর করে 2-3 মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর আমি এই সবজিগুলিও দিয়ে দেবো সবটা। তেল আর আমি দিইনি, কারণ এই সবজিটা ভাজার সময় এই তেল অনেকটাই তেল অ্যাবজর্ব করে নিয়েছে সবজির মধ্যে। চলো এটাকে আমি ভালো করে আর একটু নেড়ে নেব, তারপর লাস্ট ফিনিশিং টাচ আমি দেব। লাস্ট অবধি তোমরা থাকো। চলো একটু ঢেকে হতে দেব, সামান্য জল অ্যাড করে। দেখো পোস্ত নিয়েছি আমি, এটাকে আমি ড্রাই রোস্ট করে নেব, একটু ভেজে নেব, বুঝেছ? ভাজাটা করে নেব। আর তার আগে আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু জল। ব্যাস, সামান্য জল দিয়ে দিলাম। আর দেবো এর মধ্যে জাগেরি। দেখো সামান্য একটু জল দিয়েছি, আর দিয়ে দেবো এর মধ্যে জাগেরি। সামান্যই জাগেরি, জাগেরিতে তো খুব একটা মিষ্টি হয় না এটা। চাইলে তোমরা এটা পেঁয়াজও ব্যবহার করতে পারো বা রসুনও দিতে পারো, ভালো লাগবে খেতে, খারাপ লাগবে না। কিন্তু নিরামিষ করে দেখো, খুব ভালো লাগবে। এইভাবে নিরামিষ করে দেখো, খুব সুন্দর লাগবে সবজিটা খেতে। আর আমার পোস্তটা ভাজা হয়ে গেছে কিন্তু একদম পুরো। আমি গ্যাসটা অফ করে দেবো, আর এর মধ্যে পোস্তটাকে আমি দিয়ে দেবো। আমি পোস্তটা বাটবো না, গোটাই আমি পোস্তটা দেব। বেশ ভালো লাগবে মুখের মধ্যে, গোটা পোস্ত পড়লে সুন্দর লাগবে খেতে। সবই সিদ্ধ হয়ে গেছে, সবজি সিদ্ধ হওয়ার নেই একদমই। দেখো হয়ে গেছে। ঝোলের মানে সবজির ঝোলের টেস্টটা, ঝোল তো নয়, গ্রেভির টেস্টটা এত অপূর্ব হয়েছে, দারুণ। রুটি দিয়ে তো দারুণ ভালো লাগবে খেতে। চলো তাহলে এটা দিয়ে দিই, পোস্তটা দিয়ে মিশিয়ে দেবো আমি। ভালোই লাগবে, এইভাবে অবশ্যই তোমরা ট্রাই করো, সত্যি খুব সুন্দর লাগবে খেতে। ভাত দিয়ে রুটি দিয়ে অসম্ভব ভালো লাগবে খেতে, দারুণ হয়েছে খেতে। চলো তাহলে হয়ে গেল আজকে আমার নিরামিষ সবজি রেসিপি কমপ্লিট। এবার আমি সার্ভ করে দেব। বন্ধুরা অবশ্যই ভালো লাগলে রেসিপিটা লাইক কমেন্ট শেয়ার দিতে তোমরা ভুলবে না। আর বাবিনের রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। সময় মতন সব নোটিফিকেশন তোমাদের কাছে আগে পৌঁছে যাবে। চলো তাহলে টাটা, আজকের মতন এখানেই আমার ব্লগটা শেষ করছি। আবারও নতুন কোনো ভ্লগ নিয়ে তোমাদের কাছে ফিরে আসবো।